অনেকেই জানতে চাচ্ছেন যে আমি ফোনটা ঠিক কত টাকা দিয়ে কিনেছি। তো আসলে যে ফোনটা আমি কয় টাকাতে কিনেছি এটা আমি নিজেই বুঝতে পারতেছি না। তো এর আগে তো আমি বলছিলাম যে এর আগে একটা 14 Pro Max নিয়েছিলাম সেকেন্ড হ্যান্ড, যেটা হচ্ছে আনার ২ দিন পরে ডিসপ্লে নষ্ট হয়ে যায়। তো ওই ফোনটা আমি যেখান থেকে নিয়ে আসি তো ওই শপে আবার ওই ফোনটা ব্যাক করি। ওরা হচ্ছে ফোনটা রিপেয়ার করে ওই ফোনটা আমাকে দিতে চাইছিল কিন্তু নিই নাই। তো পরবর্তীতে ওদেরকে হচ্ছে ফোনটা ঠিক করতে ওদের যা টাকা লাগছিল সেই টাকাটা দিয়ে মানে টোটালি 40 থেকে 42,000 টাকা মতন আমার দেওয়া লাগছে। তো ওই টাকাটা দিয়ে সাথে আরও কিছু টাকা অ্যাড করে তারপর হচ্ছে আমার এই ফোনটা নেওয়া লাগছে। তো এই ফোনটার পেছনে আমার খরচ হয়েছে 1,55,000 টাকা। যে ফোনের হচ্ছে মার্কেট প্রাইস 1,13,000 টাকা, সেই ফোন আমাকে নিতে হয়েছে 1,55,000 টাকা দিয়ে। আসলে 1,13,000 টাকা দিয়ে নিছি। ওইটা মাঝে পড়ে যে 14 Pro Max এর যে টাকাটা আরকি, ওই টাকাটা আমার জলে গেছে। এতটুকুই। তো এই হলো আমার ফোন কেনার অবস্থা। তো যেখানে আমি এই ফোনটা যদি শুরু থেকেই কিনতাম আমি 1,13,000 দিয়ে কিনতে পারতাম। কিন্তু একটু ভুলের কারণে আমার 42,000 টাকা জলে গেল। আবার অনেকেই জানতে চাচ্ছিলেন যে ওই ফোনটা এখন কোথায় আছে? তো ওই ফোনটা হচ্ছে আমি ওই যে বললাম যে ওদেরকে ব্যাক করে আসছি। তো ওই ফোনটা হচ্ছে ওদের কাছেই আছে। আবার অনেকেই বলতেছিল ফোনটা নাকি 4-5 হাজার টাকায় ঠিক করা যাইতো। ওনারাও ১ম এ এটাই ভাবছিল হয়তোবা হবে। আমাদেরকে মানে মেন যেটা হচ্ছে আরকি, আমাদেরকে যেটা বুঝাইছে আমরা ওইটাই বুঝছি। এখন ফোনের এক্সপার্ট তো আমরা না। এখন কে কাকে ঠকাইছে সেটা উপরে একজন আছে, সে দেখছে।